নিয়োগপত্রের নোটিশ চাই এমনই দাবি তুলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিল এসএলএসটি চাকরি প্রার্থীদের। সেই দাবি তুলে মধ্যশিক্ষা পর্ষদের ডিরোজিও ভবনের গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 2025 সালের মধ্যে নিয়োগপত্র দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়োগপত্র হাতে পায়নি। তাই এবার নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। পাশাপাশি দ্রুত নিয়োগপত্র হাতে না পেলে আগামী দিনে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। উল্লেখ্য, এর আগেও 2022 সালে রাজভবনের গেটের সামনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দুই চাকরি প্রার্থী, রিক্তা সরকার এবং সুজিত কুমার বর। তাই চাকরি প্রার্থীদের এই হুঁশিয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। মুখ্যমন্ত্রী আমাদের দীর্ঘ 10 বছর অ্যাপয়েন্টমেন্টের নোটিশ আমাদের মেন দাবি হচ্ছে গত 8 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার অলরেডি আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন সুপারনিউমারের পোস্টে নিয়োগ দেওয়ার জন্য। তার জন্য স্কুল সার্ভিস কমিশন রিকমেন্ডেশন পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। কার বেসিসে দিয়েছে? না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অর্ডারের বেসিসে। তাহলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেখানে বলেই দিয়েছে ক্লজ 3 163 আর্টিকেল অনুযায়ী যেখানে ক্যাবিনেটের সম্মতি আছে এবং যেখানে গভর্নরের সই আছে, সেখানে কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তারপরেও দীর্ঘ 10 বছর আমাদের জীবন যৌবন কেড়ে নেওয়ার পরেও আজকে 8 তারিখে সুপ্রিম কোর্টের নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। তারপরেও মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে দিলেই আমাদের জয়েনিং হয়ে যায়। যেখানে যোগ্য অযোগ্য মিলে 9 to 12 সিডিতে গোটা স্কুলে হাহাকার চলছে, অথচ আমরা যোগ্য জেনুইন হয়ে যেখানে সরকার আমাদেরকে নিয়োগ দিতে পারবে, মাননীয় নির্দেশ দিলেই রামানুজ স্যার আজকে প্রেসিডেন্ট, উনি নির্দেশ দিলেই আজকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে 1280 অতি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমরা দ্রুত নিয়োগ পেয়ে দীর্ঘ জীবন যন্ত্রণায় জ্বলতে জ্বলতে আমরা রাজভবনে সুইসাইড অ্যাটেম্প থেকে শুরু করে শহীদ মিনারে সুইসাইড অ্যাটেম্প থেকে শুরু করে নবান্ন চাকরিহারাদের জন্য আমাদের আজকে বঞ্চিত থেকে থেকে আজকে জীবন যৌবন শেষ হতে চলেছে। আজকে আমাদের চাকরি না থাকারই সমান হয়ে চাকরিহারাদের মতো অবস্থা হয়ে গেছে। যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এইখানে আমরণ অনশনে বসে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি নির্দেশ না দেয়, কল্যাণময় গাঙ্গুলি আগে ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট রামানুজ স্যারকে নির্দেশ দিয়ে আজকে এই অ্যাপয়েন্টমেন্টের নোটিশ দিতে হবে। আমরা 1280 ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন রেকমেন্ডেশন প্রাপ্ত নামের পাশে স্কুল আছে, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, জয়েন করব। সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বলে দিয়েছে যেখানে রাজ্যপালের হস্তক্ষেপ থাকা, ক্যাবিনেটের হস্তক্ষেপ থাকা সত্ত্বে কোনো কোর্টে এনি কোর্ট এটাকে হস্তক্ষেপ করতে পারে না। তাই সেই অর্ডারের বেসিসে কমিশন থেকে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদে আমাদের 1280 জনের রেকমেন্ডেশন লেটার পাঠিয়ে দিয়েছে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ এক্ষুনি চাইলেই আমাদের নোটিশ করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে। তাই একটাই দাবি মধ্যশিক্ষা পর্ষদের কাছে, আমাদের আজই এক্ষুনি অ্যাপয়েন্টমেন্টের নোটিশ দিয়ে আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন। 2-1 দিনের মধ্যে স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন। যদি না করেন আমরা এখানে তো অনশন করবই, তার সঙ্গে চরম হুঁশিয়ারি দিলাম, চরম আন্দোলন করব, যে আন্দোলন মানে গোটা সারা দেশ দেখবে।